হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। বন্ধুরা, তোমাদের অনেকের কাছে আমি একটা প্রশ্ন পাই, দি তুমি যে মেকআপটা করো সেই মেকআপটা কি করে এতটা স্মুথ দেখায়, কি করে তোমার মেকআপ বেসটা এতটা হেলদি লাগে? ডিয়ার, তার পেছনে একটাই রহস্য, সেটা হচ্ছে ফেশিয়াল হেয়ার। তুমি যখন তোমার মুখের অবাঞ্ছিত লোমগুলোকে তুলে ফেলবে তখন দেখবে অটোমেটিক তোমার মেকআপ বেসটা স্মুথ হয়ে গেছে, স্কিনটা সবসময় গ্লো করছে। তাই আমি কিভাবে আমার মুখের অবাঞ্ছিত লোম মানে ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করি সেটাই স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে দিয়ে তুমি কি করে তোমার মুখের লোমগুলোকে তোলো, সেগুলো প্লিজ আমাদের সঙ্গে শেয়ার করো। ডিয়ার, তোমরা রিকোয়েস্ট করেছেন, আমি নিয়ে আসবো না তাই কখনো হতে পারে বলো? তাই বলবো আজকের ভিডিওটাকে কোনোভাবে স্কিপ না করে একটু এন্ড অবধি দেখো, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে আমি আমার মুখের অবাঞ্ছিত লোমগুলোকে তুলি। তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে রেখো আমার এমন ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু একটা লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। সো লেটস রোল। বন্ধুরা, আমি আমার মুখের অবাঞ্ছিত হেয়ার মানে ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করার জন্য ম্যাক্সিমাম টাইম রেজার ইউজ করি। আর দেখো, এই ধরনের রেজারগুলো আমি বেশিরভাগ টাইমই ইউজ করি আর ইউজ করতে বেশি প্রেফার করি, কারণ এগুলো কিন্তু ভীষণই ভালো। আর সব থেকে ভালো কি ব্যাপার, রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এগুলো বেস্ট একটা অপশান। 70-80 টাকার মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে। এগুলো অনলাইনে অ্যাভেলেবেল আছে, তার লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদেরকে। ওকে, দেখো বন্ধুরা, রেজার দিয়ে তুমি যখন এই ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করবে তার আগে কিন্তু তোমাকে খুব ভালো করে মুখটাকে একটু পরিষ্কার করতে হবে। তুমি তোমার পছন্দ মতো ফেস ওয়াশ দিয়ে তোমার ফেসটাকে পরিষ্কার করে আসবে, তারপর একটা টোনার ইউজ করবে, কারণ তোমার মুখটা পরিষ্কার থাকা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এছাড়াও বলবো, যদি তোমার মুখে প্রচুর র্যাশ থাকে, অ্যাকনি থাকে, পিম্পল থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি কখনোই মানে ভুলেও রেজার দিয়ে তোমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করবে না, তাহলে কিন্তু তোমার স্কিনে মানে ভয়াবহ এফেক্ট আসতে পারে। কি বলো তো, সেই মিনি বাম্পসগুলো বা পিম্পলগুলো ফেটে গিয়ে তোমার গোটা মুখে পিম্পলের মার্কস চলে আসতে পারে। তাই বলবো, তোমার যদি মুখে পিম্পল থাকে তখন তুমি রেজার দিয়ে ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করবে না। যখন তোমার পিম্পলটা ভালো হয়ে যাবে তারপর তুমি রেজার দিয়ে ফেশিয়াল হেয়ারগুলোকে তুমি রিমুভ করতে পারো। দেখো, আমি তো এখানে অলরেডি ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি এবং স্কিনে টোনারও ইউজ করে নিয়েছি যাতে আমার স্কিনটা হাইড্রেট থাকে। এরপর আমি স্কিনে অয়েল ইউজ করব। হ্যাঁ বন্ধুরা, তুমি যখনই ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করবে তার আগে কিন্তু খুব ভালো করে তোমার স্কিনে একটু অয়েল অ্যাপ্লাই করতে হবে। তুমি যে কোনো অয়েল ইউজ করতে পারো, অলিভ অয়েল ইউজ করতে পারো, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করতে পারো। আমি আজকে ইউজ করব সেটা হচ্ছে এই অলিভ অয়েলটা। এটা আমি জাস্ট হাতের পাম্পে অল্প একটু নেব। দেখো, ঠিক এভাবে জাস্ট সামান্য অল্প একটু অলিভ অয়েল নেব, রাব করে ফেসের মধ্যে আমি এটাকে অ্যাপ্লাই করে নেব। দেখো বন্ধুরা, আমার তো অয়েল অ্যাপ্লাই করা হয়ে গেছে আর এই আমার রেজার। এবার এটা দিয়ে আমি আমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করব। সবসময় কি করবে, ওপরের দিক থেকে তুমি রেজারটাকে চালাবে, আর কখনো এইভাবে জোরে জোরে করবে না কিন্তু, তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, আমি তোমাদের যেভাবে দেখিয়ে দেবো ঠিক সেইভাবে তুমি তোমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করবে, অথবা আইব্রো হেয়ারগুলোকে রিমুভ করতে পারো। দেখবে খুব সহজে তোমার স্কিনটা একদম স্মুথ হয়ে গেছে। তোমরা আশা করি ক্যামেরায় দেখতে পাচ্ছ আমার এখানে প্রচুর ফেশিয়াল হেয়ার আছে। আমি এবার এগুলোকে রিমুভ করবো। ঠিক আছে, তার জন্য এভাবে গালটাকে তোমাকে একটু টেনে ধরতে হবে। যেদিকে তুমি গালের ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করবে চেষ্টা করবে একটু গালটাকে ফুলিয়ে নিতে, এভাবে দিয়ে আস্তে আস্তে মানে অল্প অল্প করে তোমাকে ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করতে হবে।
বন্ধুরা, তুমি যদি এইভাবে তোমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করো, তাহলে যেমন তোমার আনওয়ান্টেড হেয়ারগুলো যেমন রিমুভ হয়ে যাবে, তেমন কিন্তু স্কিন সেলগুলো খুব ভালোভাবে উঠে আসবে। তাই বলবো, রেজার দিয়ে ফেশিয়াল হেয়ার রিমুভ করা কিন্তু ভীষণই ইজি একটা প্রসেস। তোমার যখন ইচ্ছে তুমি সহজে এটাকে রিমুভ করে ফেলতে পারো। কোনো ধরনের কাটা ছেঁড়ার যেমন ভয় নেই, র্যাশ ইরিটেশনের যেমন কোনো ভয় নেই, তেমনই কিন্তু তোমার স্কিন থেকে স্কিন সেলগুলো খুব ভালোভাবে রিমুভ হয়ে আসে। তাই এটা কিন্তু ফেশিয়াল রিমুভ করার ক্ষেত্রে খুবই সহজ একটা পদ্ধতি। সো চলো এবার এই দিকটা রিমুভ করা যাক। এখানে দেখো কতটা ময়লা এসছে, স্কিনে যেটুকুনি ধুলো ময়লাগুলো জমেছিল ফেস ওয়াশ করার পরেও দেখো সেটা সম্পূর্ণ উঠে এসছে। আর তুমি যখনই ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করবে, একবার রেজার অ্যাপ্লাই করার পর কিন্তু আবার একবার তোমাকে এটাকে চালাতে হবে, কারণ যে ফেশিয়াল হেয়ারগুলো এখনও রয়ে গেছে সেগুলো কিন্তু তোমাকে রিমুভ করতে হবে। তাই সেকেন্ড টাইম আবারও কিন্তু তোমাকে রেজারটাকে আর একবার চালাতে হবে। সেমভাবে আমি আমার কপালের হেয়ারগুলোকেও একটু রিমুভ করে নেব। দেখো বন্ধুরা, ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করার পর আমার স্কিনটা কতটা ক্লিয়ার লাগছে, কতটা স্মুথ লাগছে। আমি কিন্তু এখন স্কিনে আমার কিচ্ছু ইউজ করিনি, এতেই দেখো স্কিনটা কতটা গ্লো করছে, কারণ আমার মুখে এখন আর একটাও ফেশিয়াল হেয়ার নেই। যখন তোমার মুখে ফেশিয়াল হেয়ার থাকবে তখন কিন্তু স্কিনটা একটু কালো কালো লাগবে। তুমি যদি কোনো মেকআপ ইউজ করো, কোনো বেবি ক্রিম ইউজ করো, কোনো সিসি ক্রিম ইউজ করো, সেটা তোমার স্কিনে বসবেই না, জায়গায় জায়গায় প্যাচিনেস চলে আসবে। তোমার যে মেকআপের বেসটা সেটা কখনোই স্মুথ হবে না। আমি কিন্তু এইভাবে রেগুলার রেজার দিয়ে আমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করে নিই, জাস্ট আইব্রোটা একটু প্ল্যাক করে নিই। তুমি যদি চাও এরকম আমার মতো একটা সফট স্মুথ হেলদি গ্লোয়িং স্কিন পেতে, যেখানে কোনো ফেশিয়াল হেয়ার নেই, স্কিন সবসময় চকচক করবে, স্মুথ লাগবে, তার জন্য কিন্তু এই ফেশিয়াল হেয়ার রিমুভার রেজারটা একটা কিনে রেখো। খুবই কম প্রাইস গাইস, তুমি অনলাইনে ইজিলি পেয়ে যাবে। আর জলদি তুমি কিন্তু এইভাবে তোমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করে তোমার স্কিনটাকে এরকম স্মুথ করে তুলতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। আই হোপ ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। তোমরা দেখে নিয়েছো যে আমি কিভাবে আমার মুখের হেয়ারগুলোকে, মানে আমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করি। আর কোনো কনফিউশন আশা করি তোমাদের মনে নেই, যদিও থাকে সেটা কিন্তু আমাকে নিচে কমেন্ট করে তোমরা জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দিলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।